বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি কি জনগণের ট্যাক্সের টাকায় চলে? উত্তর হলো না। বাংলাদেশের মানুষের আগ্রহ ও উন্মাদনা থেকে যে টাকা আসে বিসিবি সেই টাকায় চলে। ভাবছেন মানুষের আগ্রহ থেকে কিভাবে টাকা আয় হয়? আসলে সবকিছুর মূলে আছে দর্শকের আগ্রহ। বিসিবির আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিসিবির আয়ের বড় অংশটা আসে আইসিসি থেকে। তবে তামিম ইকবাল যেমন বলেছিল 90 থেকে 95% আইসিসি থেকে আসে, তেমনটা আসলে না। তবে বিসিবির মোট আয়ের 40 থেকে 50% আইসিসি থেকে আসে। একটা চক্র মেনে আইসিসি এই টাকা দেয়। যেমন 2023 থেকে 2027 চক্রের নতুন মডেল অনুযায়ী আইসিসির বার্ষিক আয়ের প্রায় 4.46% পায় বাংলাদেশ। এর শতাংশের হিসাবে বিসিবি প্রতি বছর আনুমানিক 26 থেকে 30 মিলিয়ন ডলার বা 300 থেকে 330 কোটি টাকা পাওয়ার কথা। এটি বিসিবির আয়ের মেরুদণ্ড। বড় কোনো ইভেন্ট সফল হলে এই লভ্যাংশের পরিমাণ আরও বেড়ে যায়। বিসিবির আয়ের দ্বিতীয় বড় খাত হল মিডিয়া সত্ত্ব বা ব্রডকাস্টিং রাইটস। বিসিবি দেশের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্প্রচার সত্ত্ব নির্দিষ্ট মেয়াদের জন্য নিলামে তোলে। বিসিবি সাধারণত 2 থেকে 3 বছরের জন্য একটি হোম সিরিজ প্যাকেজ বিক্রি করে। এর মানে হলো ওই সময়ের মধ্যে বাংলাদেশে যতগুলো দ্বিপাক্ষিক সিরিজ হবে তা দেখানোর একচ্ছত্র অধিকার থাকবে সে চ্যানেলের, যে চ্যানেল বিসিবির প্যাকেজ কিনবে। শুধু টিভি নয়, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ও ওটিটি অ্যাপ এবং রেডিও সত্ত্বেও আলাদাভাবে বিক্রি করা হয়। স্পন্সরশিপ থেকেও বিসিবি প্রচুর আয় করে। বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু অনেক, যা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে আকর্ষণ করে। দলের জার্সিতে কোন কোম্পানির লোগো থাকবে তার জন্য বিসিবি কোটি টাকার চুক্তি করে। প্রতি সিরিজের একটি নাম থাকে, যেমন রবি ওয়ানডে সিরিজ। সামান্য নামের জন্য বিসিবির আয় হয়। এছাড়া মাঠের বাউন্ডারি দড়ি, ঘাস বা গ্যালারির সামনে বিজ্ঞাপনের জন্য আলাদা আলাদা স্পন্সর থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের আরেকটি বড় খাত হল বিপিএল। বিপিএল এর প্রতিটি মালিকপক্ষকে প্রতি মৌসুমে বিসিবিকে একটি পার্টিসিপেশন ফি দিতে হয়। সাধারণত 6 থেকে 7টি দল থেকে কোটি কোটি টাকা সরাসরি বিসিবির অ্যাকাউন্টে আসে। ব্যাংক থেকেও বোর্ড আয় করে। বিসিবির প্রচুর টাকা ব্যাংকে পড়ে আছে। বিসিবি প্রায় 800 থেকে 900 কোটি টাকা এফডিআর হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে রাখা আছে। ব্যাংকের সুদের হার অনুযায়ী এই বিশাল আমানত থেকে প্রতি বছর বোর্ড প্রায় 40 থেকে 60 কোটি টাকা নিশ্চিত মুনাফা পায়। এবার দেখা যাক কোন ক্রিকেটারকে বিসিবি কত টাকা বেতন দেয়। ক্রিকেট বোর্ডে 2025-26 সালের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি মাসিক বেতন পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বিসিবি চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। তার মাসিক মূল বেতন বর্তমানে 10 লক্ষ টাকা। এদিকে গ্রেড এতে আছেন মোট 3 ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। প্রতি মাসে তারা 8 লক্ষ টাকা বেতন পান। বি ক্যাটাগরিতে আছেন মোট 7 জন। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মাসে তারা 6 লাখ টাকা করে বেতন পান। সি ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল, রিশাদ, তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা 4 লাখ করে টাকা পান। সর্বশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পান 2 লাখ করে। এছাড়া কোচদের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। মোট আয় এবং মোট ব্যয় মিলিয়ে যা বাকি থাকে বিসিবি তা ব্যাংকে জমা রাখে। পরে সেখান থেকেও আয় হয়। এভাবেই বিসিবি চলছে।